আমরা আগের ক্লাসে কি শিখেছিলাম যে একটা ত্রিকোণমিতিক যে বেসিক কনসেপ্ট সেটা নিয়েছিলাম। অর্থাৎ ধরো আমি তোমাদের আগের দিনকে এটা বুঝিয়েছিলাম, এটা যদি একটা সমকোণী ত্রিভুজ হয়, ধরো এবিসি একটা সমকোণী ত্রিভুজ, ওকে, যদি এর বি কোণটা সমকোণ হয়, ঠিক আছে। এবার ধরো বাকি দুটো কোণ পড়ে থাকছে, এই দুটো কোণের সাপেক্ষে কোনটা ভূমি, কোনটা লম্ব, কোনটা অতিভুজ, এটা আমরা শিখেছিলাম বের করা। আজকে আমরা মেনলি কি শিখবো? আজকে আমরা দেখবো যে বিভিন্ন ত্রিকোণমিতিক অনুপাতগুলো আছে, অর্থাৎ সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, ওইগুলো নিয়ে একটু আলোচনা করবো, ঠিক আছে। ওগুলো কি করে আসছে একটু দেখবো। আমরা এখানটায় ত্রিভুজের যে তিনটে বাহু, এই তিনটে বাহুর অনুপাত সেটা কি হয় সেটা দেখবো। এবার দেখো ত্রিভুজের তিনটে বাহু আছে, এবার তুমি ত্রিভুজের তিনটে বাহুর মধ্যে যে কোনো দুটো বাহু অনুপাত করতে চাইছো, ঠিক আছে। তিনটে বাহুর মধ্যে যে কোনো দুটো বাহুর অনুপাত দিতে চাইছি, তাহলে কত রকম উপায় নেওয়া যায়। দেখো কি হতে পারে। আমরা ধরো এই কোণটাকে থিটা ধরলাম, কারণ একটা কোণের সাপেক্ষে করতে হবে, আমি এই কোণটাকে থিটা ধরলাম। তাহলে এই কোণটা যদি থিটা হয়, তাহলে তোমাদের আমি আগের ক্লাসে শিখিয়েছি যে এই যে 90 ডিগ্রির বিপরীত বাহুটাকে কি বলা হয়? অতিভুজ। তার মানে স্যার এইটা হচ্ছে আমরা অতিভুজ, আর যে কোণটা নেবো তার বিপরীত বাহুটা হচ্ছে লম্ব, তার মানে ডেফিনেটলি এইটা হচ্ছে লম্ব, আর বাকি পড়ে থাকলে এটা হচ্ছে ভূমি। এবার দেখো এই যে তিনটে বাহু আছে, তিনটে বাহুর মধ্যে তুমি যে কোনো দুটো বাহুর অনুপাত নেবে, কত রকম উপায় নেওয়া যায় দেখো, তোমরাই বলো আমাকে। দেখো কেউ বলছে স্যার এক কাজ করুন, আপনি লম্ব বাই ভূমি নেন, হতে পারে কি সরি, লম্ব বাই ধরো প্রথমে অতিভুজ নেন, লম্ব বাই অতিভুজ নেন, হতে পারে লম্ব আর অতিভুজ অনুপাত নিয়েছে। কেউ বলছে স্যার এক কাজ করুন, ভূমি বাই অতিভুজ নেন, ভূমি বাই অতিভুজ, হ্যাঁ স্যার এটাও হতে পারে ভূমি বাই অতিভুজ। অথবা তুমি স্যার লম্ব বাই ভূমি নেন, হলো না? তাহলে লম্ব বাই অতিভুজ নিলাম, ভূমি বাই অতিভুজ নিলাম, আর লম্ব বাই ভূমি নিলাম, ঠিক আছে। আর কি কি হতে পারে বলো তো? আর একটা জিনিস খেয়াল করো, কি বলছে স্যার আচ্ছা আমি তো লম্ব বাই ভূমি নিয়েছি, যদি উল্টে দিই মানে অতিভুজ বাই লম্ব করি, সেটাও হতে পারে, হ্যাঁ। তাহলে আরো দেখো এর জন্য আরো তিনটা হবে, মানে একটু উল্টা দাও জাস্ট। কেউ বলছে স্যার এক কাজ করুন, আগে অতিভুজ তার নিচেতে আমরা হচ্ছে লম্ব। কেউ বলছে স্যার আগে অতিভুজ তার নিচেতে হচ্ছে আমরা ভূমি। কেউ বলছে স্যার আচ্ছা আগে ভূমি তার নিচেতে হচ্ছে আমরা লম্ব, ওকে। এবার দেখো এই সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা কিছু নয়, এই যে অনুপাতগুলো দেখলে এইগুলোর এক একটা নাম ওরা দিয়ে দিয়েছে। যেমন ধরো এই লম্ব বাই অতিভুজ, এটাকে কি বলা হয়? এইটাকে বলছে তোমার সাইন থিটা, ঠিক আছে। লম্ব বাই অতিভুজ মানে ওরা সাইন থিটা, আর ভূমি বাই অতিভুজ মানে কস থিটা, ঠিক আছে। ভূমি বাই অতিভুজ মানে কি? কস থিটা। আর লম্ব বাই ভূমি মানে কি? না লম্ব বাই ভূমি হচ্ছে তোমার ট্যান থিটা, ঠিক আছে। আর এইটা যদি এইটা বোঝা, এটা বের করা কঠিন নয়, কারণ এইটা এর হচ্ছে অপোজিট। সাইন থিটার অপোজিটে এই যে অনুপাতগুলো পেলে, মানে অতিভুজ বা লম্ব এরা পেলে, এইটার নাম হয়েছে তোমার কোসেক থিটা, কোসেক থিটা। আর এই যে অতিভুজ বা ভূমি পেলে সেটাকে বলছে তোমার সেক থিটা, আর এইটাকে নাম হচ্ছে তোমার বলো না কট থিটা, ওকে, বোঝা গেল? তাহলে আমাদের এই যে 6টা ত্রিকোণমিতিক অনুপাত কিন্তু আছে, এটা মাথায় মনে রাখবে। কটা অনুপাত আছে? 6টা ত্রিকোণমিতিক অনুপাত আছে। একটা হচ্ছে লম্ব বাই অতিভুজ, যেটাকে বলে সাইন থিটা, ভূমি বাই অতিভুজ যেটাকে বলে কস থিটা, লম্ব বাই ভূমি যেটাকে বলে ট্যান থিটা, আর অতিভুজ বাই লম্ব এটাকে বলছে তোমার কোসেক থিটা, আর অতিভুজ বাই ভূমি যেটা বলছে সেক থিটা, এবং ভূমি বাই লম্ব যেটা বলছে কট থিটা। এই যে আমরা শিখে নিলাম আগের দিনকে আমরা এই ক্লাসটা করলাম, আমরা আজকে যেটা শিখলাম এই রিলেটেড কিছু অঙ্ক তোমাদের 23.1 আছে। আমি কিছু অঙ্ক তোমাদের দেখাচ্ছি, তারপরে তোমরা এগুলো বাড়িতে করবে, ওকে। দেখো ফার্স্ট আমি একটা অঙ্ক নিয়ে আলোচনা করি, এটা মুছে দিলাম, হ্যাঁ, এটা একটু টুকে নিও। আমরা অঙ্কগুলো ঠিক কিরকম ভাবে করতে হয় একটা দুটো দেখাই, তাহলে তোমরা নিজেরা করতে পারবে। দেখো ফার্স্ট অঙ্কটা আমি করি 23.1 তোমাদের একের অঙ্কটা আমি করছি। দেখো কি বলছে একটি সমকোণী ত্রিভুজ ABC এঁকেছি, যার অতিভুজ হচ্ছে 10 সেমি, ভূমি হচ্ছে 8 সেমি এবং লম্ব হচ্ছে 6 সেমি। ABC সাইন এবং ট্যানজেন্টের মান কত? তাহলে আগে আমি ছবিটা আঁকে। দেখো বলছে ABC একটা সমকোণী ত্রিভুজ, ABC একটা সমকোণী ত্রিভুজ, ABC ধরো এটা B এটা C, হ্যাঁ। ABC একটা সমকোণী ত্রিভুজ আর অতিভুজ, হ্যাঁ, AB টাকে বলছি। আচ্ছা
যেহেতু বলেছি এ বিটা আমি তো এই কোণটা 90 ধরছি, এবার বলছি এ বিটা অতিভুজ, তার মানে ডেফিনেটলি আমার এইটা কিন্তু এ বি হবে। হ্যাঁ সরি, এইটা কিন্তু এ বি হবে, আর এইটা হচ্ছে তোমার সি হবে। কারণ বলে দেখো অতিভুজ এ বি সমান 10 সেমি, মানে এটাকে তোমাকে 10 সেমি করতে হবে, কারণ আমি জানি 90 ডিগ্রি বিপরীত কোণটা সবসময় সরি 90 ডিগ্রি বিপরীত বাহুতে অতিভুজ হয়। তাহলে এ বি 10 সেমি, ভূমি হচ্ছে তোমার বিসি, এটাকে তোমার বলছে 8 সেমি, এইটা হচ্ছে তোমার 8 সেমি, আর লম্ব হচ্ছে এসি হচ্ছে তোমার 6 সেমি। ঠিক আছে, দিয়ে বলেছে এই এবিসি যে কোণ, এই এবিসি কোণের তোমার সাইন এবং ট্যান এর মান কত। তাহলে ধরি এই এ বি সি এই কোণটা তোমার থিটা, আমি ধরলাম এই কোণটা কত বলো থিটা, তাহলে অতএব ট্যান থিটা, ট্যান থিটা বলে সাইন এবং ট্যান থিটা মান বলেছে, আগে ট্যান থিটা বের করি। ট্যান থিটা মানে কি? ট্যান থিটা মানে আমরা আগে কি দিলাম লম্ব ভূমি, তাহলে লম্ব কোণটা বলো, লম্ব হচ্ছে স্যার 6 আর ভূমি হচ্ছে আপনার 8, মানে 6 বাই কাটাকাটি করো, 3 দুগুণ আর এটা 4 মানে সমান 3/4, তাহলে ট্যান থিটা মান কত হলো 3/4। আর বলি সাইন থিটা, তাহলে সাইন থিটা মানে কত? সাইন থিটা মানে লং বাই বলো, লং বাই অতিভুজ, তাহলে করে দাও 6/10 মানে হচ্ছে তোমার 3 বাই কত বল কাটাকাটি করো 3, এটা কত 5 মানে 3/5। বুঝলে, এটা তোমার একের দাগের অঙ্কটা আমার দেখো হয়ে গেল। ঠিক আছে, তাহলে তোমরা বাকিগুলো একটু চেষ্টা করো, এরপরে ক্লাসে করবো।